রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের দায়ে এড়াতে পারে না রাজউক। স্থপতিরা বলছেন, সংস্থাটির উদাসীনতা, সমন্বয়হীনতা, আইনি কাঠামো পুরো রাজধানীকেই ঝুঁকিতে ফেলেছে। তাই দ্রুত রাজধানীর সব ভবনকে রেট্রোফিটিংয়ের মাধ্যমে আগুনের ঝুঁকিমুক্ত করার তাগাদা দিচ্ছেন তারা। আর চাইছেন জাতীয় বিল্ডিং কোডের কঠোর বাস্তবায়ন। মনির মিল্লাতের প্রতিবেদন। নকশা প্রণয়ন থেকে ভবন নির্মাণ, রাজধানীর প্রতিটি ভবনের ব্যাপারেই কঠোর নজরদারি থাকার কথা ছিল রাজউকের। কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলেই চূড়ান্ত সনদ পাবে একটি ভবন, কিন্তু বাস্তবে এসবের কিছুই হয়নি। স্থপতি স্বাক্ষর জাল করে চলছে ভবনের নকশা অনুমোদন, মানা হচ্ছে না সনদ বা অকুপেন্সি সার্টিফিকেট নেয়ার বিধান। আছে সমন্বয়হীন আইনি কাঠামো, যার সামষ্টিক ফলাফল একের পর এক অগ্নিকাণ্ড। ন্যূনতম যোগ্যতা নেই এমন অসাধু চক্র এই কাজে জড়িত। ফলস্বরূপ বিপুল মতান্তরের অধিকাংশ ভবন অনুমোদিত হচ্ছে, যার নকশা প্রকৃতপক্ষে এমন ব্যক্তির দ্বারা প্রণীত অগ্নি নিরাপত্তা, জীবন সুরক্ষা বিষয়ে তার ন্যূনতম জ্ঞান নেই। আগারগাঁয়ে স্থপতি ইনস্টিটিউট বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থপতিরা বললেন, অপরিকল্পিত নগরায়নের কারণে গোটা রাজধানী আছে আগুন দুর্ঘটনার ঝুঁকিতে। তাই স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধরে এগোনোর পরামর্শ তাদের। ও সামাজিক সাংস্কৃতিক চাহিদা স্বল্পমেয়াদী কার্যক্রম হিসেবে জরিপের মাধ্যমে আগামী 4 মাসের মধ্যে রাজধানীর সব ভবনের অগ্নিকাণ্ডের ঝুঁকি নিরূপণ করতে হবে। পরে 9 থেকে 12 মাসের মধ্যে রেট্রোফিটিংয়ের মাধ্যমে সব ভবনকে অগ্নি নিরাপদ করতে হবে। আমরা 4 মাস এবং 6 মাস সময় দিয়ে প্রতিটি ভবনের কমপ্লায়েন্স করার জন্য প্রয়োজনীয় পেশাজীবী নিয়োগ করে যে সমস্ত আইন অনুযায়ী এই ভবনগুলোর শর্ত অনুযায়ী আপনারা অনুমোদন নিয়েছেন সেগুলো প্রতিপালন হচ্ছে কিনা, না হলে দ্রুতই তা করেন। এই সুযোগ দিয়ে ভবনগুলো নিরাপদ করুন। অ্যালার্ম থেকে শুরু করে, ডিটেক্টর থেকে শুরু করে, ফাইটিং থেকে শুরু করে, প্রফেশনাল ফাইটিং, নন প্রফেশনাল ফাইটিং, প্যাসিভ ফাইটিং, মানে নিজেরাই ফাইট করতে পারি। এই পুরো সিস্টেম তো করা আছে, এটা তো এমন না, নতুন কিছু না। এইগুলা করতে পারলে কিন্তু আইন করতে পারলে আমরা বাঁচতে পারবো। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড হালনাগাদ করা ও ভবন নির্মাণের ক্ষেত্রে এর কঠোর প্রয়োগও চাইলেন স্থপতিরা। পাশাপাশি অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানালেন তারা। দেশের জনগণের জন্য। মনির মিল্লাত, 71, ঢাকা।